পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মধ্যে সামঞ্জস্য নির্ণয় করুন, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। এই ধরনের অঙ্কও আসে 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে, বারবার করে বলছি, কারণ ডাইরেক্ট বই থেকে প্রশ্ন হয়। 2025 সালের এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার। এই বইটা 3rd এডিশনের বই, নতুন এডিশন, এপ্রিল 2025-এ পাবলিশ হয়েছে। আপকামিং যে এএনএম এবং জিএনএম পরীক্ষা, এই পরীক্ষার জন্য সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 30টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট রয়েছে এই বইটাতে, এবং সঙ্গে 1500 প্লাস এমসিকিউ স্টাডি মেটেরিয়ালস, যেটা সাবজেক্ট ওয়াইজ। এই বইটা আগের তুলনায় এর কন্টেন্ট বাড়ানো হয়েছে, আগের থেকে অনেক মোটা বই, একদম নতুন লেটেস্ট এডিশনের এই বইটি। এই বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে আমরা এক নজরে এই ভিডিওতে দেখার চেষ্টা করব, সম্পূর্ণ রিভিউ ভিডিও এই বইটার। এখানে দেখো 30টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট অ্যাডভান্স মক ফাইটার বইটি সম্পাদনা করেছেন দোলন দে ম্যাম। এক্সাম বাংলা পাবলিকেশন থেকে বইটা প্রকাশিত হয়েছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এক নজরে, এই যে 3rd এডিশন, এপ্রিল 2025। ওকে, এবারে দেখো পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে, আলাদা করে বলবো না, তোমরা সবাই জানো। এদিকে দেখো বাম দিকে নার্সিং সংক্রান্ত বিভিন্ন তথ্য, এএনএম কোর্সটা কি, জিএনএম কোর্স কি, বিএসসি নার্সিং কোর্স কি, এবং নার্সিং কোর্স করার পরে তুমি কি কি ধরনের চাকরি পেতে পারো, এখানে তার অনেকগুলো পোস্ট দেওয়া রয়েছে, টোটাল 14টা পোস্ট রয়েছে। এবারে সূচিপত্র, এই সূচিপত্রটা দেখো তোমরা বুঝতে পারবে এত মোটা বইটার মধ্যে কি কি কন্টেন্ট আদতে রয়েছে। প্রথমে দেখো বিগত বছরের প্রশ্ন উত্তর বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2024, তারপরে দেখো 2023 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে, তারপরে 2022 সালের শিফট 1 এর কোশ্চেন, 2022 সালের শিফট 2 এর কোশ্চেন। 2022 সালে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, কিন্তু 24 আর 23-এ একটা শিফটেই পরীক্ষা হয়েছে, তাই একটা কোশ্চেন পেপার দেওয়া রয়েছে। এবারে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মডেল প্র্যাকটিস সেট 1, 2, 3, 4 করে 15, 16। এদিকে দেখো বাম দিকে মডেল প্র্যাকটিস সেট 17, 18 এবং 30 পর্যন্ত, এখানে 30টা সেট কমপ্লিট হয়ে যাচ্ছে। এবারে বইটার মধ্যে কি রয়েছে তোমরা জানো, যারা সিলেবাসটা ভালো করে দেখেছো, এখানে সবচেয়ে জীবন বিজ্ঞানে বেশি নম্বর থাকে, 50 নম্বর থাকে জীবন বিজ্ঞানে, এবং সবচেয়ে বেশি নম্বর। তারপরে রয়েছে ভৌত বিজ্ঞান, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তার পরের পার্ট কি, তোমরা ইংরেজিও জানো, গণিতও জানো, কিন্তু এই যে সাধারণ জ্ঞান, তোমরা যেহেতু অধিকাংশ ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস করে আসছো, সেক্ষেত্রে তোমাদের কাছে জেনারেল নলেজ, স্ট্যাটিক, জিকে, সাধারণ জ্ঞান আলাদা করে কোনো বই হয়তো নেই। সেই কথা বিবেচনা করে আমরা এক্সট্রা কিছু কন্টেন্ট দিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো সবচেয়ে বেশি নম্বর আসবে জীবন বিজ্ঞান থেকে, ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সাজেস্টিভ এমসিকিউ দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স সাজেস্টিভ এমসিকিউ দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে মিক্সড জেনারেল সায়েন্স এমসিকিউ, অর্থাৎ এই যে জেনারেল নলেজের মধ্যে কিছু প্রশ্ন আসে বিজ্ঞান থেকে, যেটা সাধারণ বিজ্ঞানের মধ্যে দেওয়া রয়েছে। এবং শেষে রয়েছে জেনারেল নলেজ এমসিকিউ এবং কিছু ফ্রি ওএমআর বুকলেট, যেটাতে তুমি টাইম ধরে প্র্যাকটিস করতে পারবে। এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে নার্সিং সংক্রান্ত। এবারে দেখো শুরু হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বা বিগত বছরের প্রশ্ন উত্তর। এগুলো আলাদা করে দেখানোর কোনো মানে হয় না, কারণ কি এগুলো তোমরা হয়তো অলরেডি মোবাইল থেকে কেউ কেউ ডাউনলোড করেছো, যাদের কাছে নেই তাদের জন্য এগুলো একদম পরীক্ষার প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু টোটাল 4টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট এখানে দেওয়া রয়েছে। এবারে শুরু হচ্ছে মডেল সেট 1, অর্থাৎ প্র্যাকটিস সেট নম্বর 1। কিভাবে সেটগুলো সাজানো আছে, পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে তেমনই। পরীক্ষার প্রশ্ন তোমরা দেখলে বুঝতে পারবে, এভাবেই প্রশ্ন আসে। প্রথমে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1, 1 থেকে 30, এইভাবেই থাকে। এইভাবে কিন্তু প্রশ্ন সাজানো রয়েছে।
তারপরে দেখো ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স, প্রশ্নতেও এভাবে থাকে। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 41 থেকে 55 পর্যন্ত, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সেই তোমাদের ক্যাটাগরি 2 এর প্রশ্ন রয়েছে। তারপরে দেখো এখানে ইংরেজি, ইংলিশ, তারপরে রয়েছে ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং। হলো টোটাল প্রশ্ন আমাদের এখানে 100টা শেষ হচ্ছে। এটা হচ্ছে টোটাল অ্যান্সার কি, ওকে, 100টা প্রশ্নের। এখানে ম্যাথের সলিউশন, এখানে রিজনিং এর সলিউশন, ওকে। এইভাবে কিন্তু 1, 2 করে প্রত্যেকটা সেট সাজানো রয়েছে। এবারে দেখো ক্যাটাগরি 2, এই ক্যাটাগরি 1-এ একটা করে অপশান ঠিক রয়েছে, এবারে ক্যাটাগরি 2 এর মধ্যে একাধিক অপশান ঠিক রয়েছে। দেখো কোনটি নিউরনের অংশ, সাইন্যাপস, ডেনড্রন, কোষদেহ, অ্যাক্সন। এখানে একাধিক অ্যান্সার ঠিক রয়েছে। ক্যাটাগরি 2 এর প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। ক্যাটাগরি 2 এর একটা প্রশ্ন দেখো, প্রতিসারাঙ্কের মান কোন বিষয়গুলির উপর নির্ভরশীল। 4টা অপশান রয়েছে, এখানে একাধিক অ্যান্সার ঠিক হবে। পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মধ্যে সামঞ্জস্য নির্ণয় করুন, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে। এই ধরনের অঙ্কও আসে। 2.5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 1 ঘন্টা ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। এগুলো প্রশ্ন পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ারেও এসছে। ইংরেজি থেকে দেখো কিভাবে প্রশ্ন আসে, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানানটা এখান থেকে তোমাকে নির্বাচন করতে হবে। ম্যাথমেটিক্স থেকে আমরা একটা প্রশ্ন দেখে নেব। দেখো একটা প্রশ্ন বলছে যে একটি গাড়ি ঘন্টায় 108 কিমি গতিবেগে 15 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। এখানে লগ থেকে একটা প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে দেখো তোমরা অনুপাত এবং সমানুপাত থেকে রয়েছে। রিজনিং এর ক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে বইতে তো বাংলায় দেওয়া আছে, পরীক্ষায় তো ইংরেজিতে প্রশ্ন আসে। কেন এখানে বাংলা দেওয়া রয়েছে? যেহেতু তোমরা এই লজিক্যাল রিজনিং এই পার্টটার জন্য অধিকাংশরাই কিন্তু নতুন, কারণ তোমাদের উচ্চ মাধ্যমিকই তো রিজনিং বলে কোনো পার্ট ছিল না। তার জন্য আমরা প্রথম কয়েকটা সেট এই বাংলাতে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, তারপরে ইংরেজিতে প্রশ্ন দেওয়া আছে। তেমন একটা সেট আমরা বের করার চেষ্টা করব, দেখবে তোমরা সেখানে ইংরেজিতে প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো এই এভাবেই তোমাদের কোশ্চেন আসে ইংরেজিতে। আমরা বাংলাতে দিয়েছি কেন? বাংলাটায় দিলে তোমরা প্রথমে কিছু প্রশ্নগুলো বুঝতে পারবে, সহজে বুঝতে পারবে যে কিভাবে প্রশ্নটা আসছে। তারপরে আমরা ইংরেজি ব্যবহার করেছি, দিলে আর বুঝতে অসুবিধা হবে না। এখানে ম্যাথের ক্ষেত্রে দেখো আরো কিছু প্রশ্ন। এখানে দেখো সুদ থেকে প্রশ্ন দেওয়া আছে, এখানে দেখো কার্য এবং সময় থেকে প্রশ্ন দেওয়া আছে, এখানে লাভ ক্ষতি থেকে প্রশ্ন দেওয়া আছে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় বারবার করে দেওয়া হয়। এবারে জেনারেল নলেজ থেকে একটা প্রশ্ন বলি। দেখো জেনারেল নলেজে এই ধরনের প্রশ্ন আসে, গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র চরিত্রটি কার সৃষ্টি? করম উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়? কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেন? অর্থাৎ এই যে প্রশ্নগুলো বললাম, এই টপিকগুলো থেকেই জেনারেল নলেজের প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়। এটা 24 নম্বর সেট দেখছিলাম। এখানে ম্যাথমেটিক্সের সলিউশন, এখানে রিজনিং এর সলিউশন। এটা 25 নম্বর সেট। এই সেটগুলো আলাদা করে দেখানোর দরকার নেই, এগুলো তোমরা বুঝতে পেরেছো কোশ্চেন কোয়ালিটি কেমন দেওয়া রয়েছে। ওকে, 29 নম্বর সেট এটা। এবারে দেখো লাস্ট সেট আমাদের যেটা 30 নম্বর সেট। 30 নম্বর সেট, এই যে 30 নম্বর সেট এখানে শেষ হয়ে গেছে। এখানে 30টা সেট ক্লোজ। এবারে কি দেওয়া রয়েছে? এবারে দেওয়া রয়েছে লাইফ সায়েন্সের সাজেস্টিভ এমসিকিউ, যেটা প্রথমে সূচিপত্রে বলছিলাম। এটা একদম ক্লাস 10-এর উপরে বেস করে কোশ্চেনগুলো দেওয়া আছে, কারণ তোমাদের এএনএম জিএনএম পরীক্ষায় লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো কিন্তু ক্লাস 10-এর বই থেকে আসবে। এমনকি ম্যাথমেটিক্সটাও ক্লাস 10th লেভেলের হবে। তাই ক্লাস 10-এর প্রত্যেকটা অধ্যায় থেকে মিক্সিং আকারে সাজেস্টিভ এমসিকিউ দেওয়া আছে, এবং আমি বলতে পারি এগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, কারণ ডাইরেক্ট বই থেকেই প্রশ্ন হয়, এগুলো থেকে তোমরা প্রশ্ন পাবে। একটা প্রশ্ন বলি, দেখো সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সাথে যুক্ত? নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? তোমাদের ক্লাস 10-এ যতগুলো অধ্যায় রয়েছে সব অধ্যায় থেকে প্রশ্ন। দেখো হরমোন, একটি লোকাল হরমোন হলো,
বর্ণান্ধতা রোগটির অ্যালিল 4টা অপশান দেওয়া আছে। পিটুইটারি গ্রন্থি থেকে কোন বার্তাবাহক নির্গত হয়? বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কোনটি? এবারে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান রয়েছে। এখানেও ক্লাস 10-এর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিক্সিং টাইপ কোশ্চেন দেওয়া রয়েছে। দেখো, একটি দণ্ডচুম্বককে কোনো রিংয়ের মধ্য দিয়ে বিনা বাধায় পড়তে দিলে তার ত্বরণ কি হবে? বুঝতে পারছো কোশ্চেন? যে শক্তি কয়লা ও খনিজ তেলে পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে সেটি হলো। এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে, বারবার করে বলছি, কারণ ডাইরেক্ট বই থেকে প্রশ্ন হয়। এবারে মিক্সড জেনারেল সায়েন্সের কোশ্চেন দেওয়া রয়েছে, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের জেনারেল নলেজ যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে আসে কিছু বিজ্ঞানের প্রশ্ন, যেটা লাইফ সায়েন্সও নয় বা ফিজিক্যাল সায়েন্সও নয়, সাধারণ বিজ্ঞান যেগুলোকে আমরা বলি জেনারেল সায়েন্স, সেই টাইপের কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। ওকে, এবারে তোমাদের এখানে তারপরে ডাইরেক্ট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে জেনারেল নলেজের প্রশ্ন। জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে। আমরা একটু আগে বলছিলাম একটা প্রশ্ন জেনারেল নলেজে, যে করম উৎসব কোন রাজ্যে উৎসব? দেখো, সেই টাইপেরই প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যের উদ্ভব ঘটে কোথায়? এই ধরনের নৃত্য কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, লেখক লেখিকা, বিভিন্ন দেশের রাজধানী, এই টাইপের প্রশ্ন আসে। দেখো, মরক্কোর রাজধানী হলো। ডিআরডিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক হলেন। জাতিসংঘ কবে গঠিত হয়েছিল? প্রশ্ন বুঝতে পারছো? প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক হলেন। এগুলো সব স্ট্যাটিক জিকে টাইপের। এখানে কিন্তু অনেকগুলোই প্রশ্ন দেওয়া আছে। কারণটা কি? তোমাদের 10 নম্বর আসবে জেনারেল নলেজ। এখানে এত দেওয়ার কারণ কি? জেনারেল নলেজ বা জিকে তো একদম আনলিমিটেড জিনিস, কোথা থেকে আসবে কিছু বলা যাবে না। তার জন্য আমরা চেষ্টা করেছি যেন এর মধ্য থেকেই প্রশ্ন চলে আসে। এবারে ফ্রি ওএমআর বুকলেট। দেখো, এখানে কয়েকটা ওএমআর শিট দেওয়া রয়েছে। তুমি বইটা সংগ্রহ করে এগুলোকে জেরক্স করে নিতে পারো, কারণ টাইম ধরে তুমি 30টা সেট যদি এই ওএমআর শিটে করতে পারো তাহলে তুমি একদম প্রস্তুত হয়ে যাবে পরীক্ষার জন্য। এটাই হচ্ছে সেই টোটাল বই, এএনএম আর জিএনএম অ্যাডভান্স মক ফাইটার। এবারে এই বইটা তোমার এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য দুর্দান্তভাবে কার্যকরী হবে। কারণটা কি? তুমি কোনো গাইড বুক থেকে প্রস্তুতি নিচ্ছ, কোনো কোচিং সেন্টারে গিয়ে পড়ছো, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার প্রস্তুতিটাকে যাচাই করতে হবে তুমি ঠিক কতটা প্রস্তুত হয়েছো, তার জন্য এই বইটা দরকার। বিগত 2 বছর ধরে এই বইটা এএনএম জিএনএম ক্যান্ডিডেটদের কাছে কিন্তু বিরাট সুনাম অর্জন করেছে, কারণ এই বইটার কোশ্চেন কোয়ালিটি, 30টা প্র্যাকটিস সেট আছে ক্যাটাগরি 1 এবং 2, এবং প্যাটার্ন অনুযায়ী পরীক্ষায় যেই টাইপের প্রশ্ন আসে সেগুলোকেই এখানে তৈরি করা হয়েছে। তাই এই বইটা তোমার প্রস্তুতিতে অনেকটা হেল্প করবে। তুমি যদি একজন এএনএম এবং জিএনএম পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রস্তুতি নিচ্ছ, তাহলে এই বইটা সংগ্রহ করতে পারো। অ্যামাজন ফ্লিপকার্টে বইটা অ্যাভেলেবেল। তুমি যদি চাও আরও একটু বেশি ডিসকাউন্টে বইটা অর্ডার করতে, তাহলে অবশ্যই এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে তোমাকে অর্ডার করতে হবে। সেখানে ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। যদি তুমি প্রিপেড অর্ডার করো, অর্থাৎ আগে থেকে পেমেন্ট করে দাও, এক্সট্রা আরও 10% ডিসকাউন্ট পাবে। তুমি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করলেও তোমার কাছ থেকে 1 টাকাও এক্সট্রা নেওয়া হবে না, ফ্রি ডেলিভারি রয়েছে। অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টলে এই বইটার ছবি দেখাও এবং অর্ডার করে দাও। ওনারা কলকাতা কলেজ স্ট্রিট থেকে বইটা আনিয়ে দেবেন। কলকাতা কলেজ স্ট্রিটে এই বইটা জয়শ্রী কম্পিটিটিভ, সন্দীপ বুক সেন্টার সহ প্রতিটি বই দোকানে উপলব্ধ রয়েছে। বইটার পৃষ্ঠা সংখ্যা তাহলে কত? বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 416 পৃষ্ঠা ওএমআর নিয়ে। এই বইটার এমআরপি কত রয়েছে? মাত্র 350 টাকা। 416 পৃষ্ঠার বই, এই ধরনের পেজ কোয়ালিটি, দুর্দান্ত প্রিন্টিং কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ, আলাদা করে বলতে হবে না। এমআরপি 350 মানে অনেক কম মূল্য রাখা হয়েছে। তোমাকে 350 টাকা পেমেন্ট করতে হবে না। তুমি দোকানে কেনো বা অ্যামাজনে কেনো বা ফ্লিপকার্টে কেনো, অথবা তুমি যদি এক্সাম বাংলা পাবলিকেশন ওয়েবসাইটে কেনো, তাহলে তো একদম ভরে ডিসকাউন্ট পাবে। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে, লিঙ্কে যাও, ক্লিক করে দেখো কোথায় কত দাম চলছে। তোমার সুবিধা মতো, তোমার আর্থিক পরিস্থিতি অনুযায়ী তুমি বইটা অর্ডার দেবে।
যদি তুমি এক্সাম বাংলা থেকে অর্ডার দাও এই বইটা, তাহলে সুন্দর প্যাকিং করে তুমি ডেলিভারি পাবে 4 থেকে 5 দিনের মধ্যে। অর্ডার করার সঙ্গে সঙ্গে অর্ডারের কনফার্মেশন পাবে ইমেল আইডিতে এবং মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে। তোমার বইটা একদিনের মধ্যে প্যাকিং করে শিপ করা হবে। শিপিংয়ের পরে তুমি মেলে ট্র্যাকিং লিঙ্ক পাবে এবং মেসেজ পাবে যে তোমার বইটা শিফট হয়ে গেছে, এবং 4 থেকে 5 দিনের মধ্যে তুমি ডেলিভারি পাবে। ডেলিভারি হয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি মেসেজ পাবে তোমার বইটা ডেলিভার্ড হয়ে গেছে। কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, এবং এই বইটা তোমার প্রস্তুতির জন্য দুর্দান্ত কার্যকরী হবে, এইটুকু কথা দিতে পারি। সবাই ভালো থাকবে, নিজের প্রস্তুতিটা খুব ভালো করে নেবে, এবং তুমি যদি এএনএম জিএনএম এর ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে।